হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের কম্পিউটারের জন্য টোটাল স্ক্যানিং করার একটা সফটওয়্যার চাই, যেটা দ্বারা আমরা টোটালি সব স্ক্যান করতে পারবো। জাঙ্ক ফাইলস, অ্যান্টিভাইরাস মানে ভাইরাস সবকিছু স্ক্যান করতে পারবো। আমরা সাধারণত অ্যান্টিভাইরাস দ্বারা যেসব ক্ষতিকর ফাইলগুলো আছে সেগুলোকে স্ক্যানিং করতে পারি, কিন্তু এছাড়া আদার্স যেমন জাঙ্ক ফাইল, তাছাড়া অন্যরকম বিভিন্ন রকমের ফাইলগুলো যেগুলো আমরা স্ক্যানিং করতে পারি না আমাদের অ্যান্টিভাইরাস দ্বারা। তো তাই আমরা চাই যে আমাদের কম্পিউটারে এমন একটি সফটওয়্যার থাক যেটা দ্বারা আমরা যে কোনো কিছু মানে টোটাল একটা স্ক্যানিং করতে চাই একটা সফটওয়্যারের মাধ্যমে। তাছাড়া আমরা আমাদের কম্পিউটারে বিভিন্ন সময় দেখি যে কিছু ফাইল অ্যাড হয়ে যায়, কিন্তু এগুলো কোন সময় হয়েছে বা কোন সফটওয়্যার দ্বারা হয়েছে সেগুলো আমরা জানতে পারি না। তো হয়তো অনেক সময় আমরা দেখিও না যে কোন ফাইলগুলো আমাদের অ্যাড হয়েছে। তো যারা একটু বিশেষভাবে যাচাই বাছাই করে তারা হয়তো বা জেনে যায় এইসব ব্যাপারে। তো আমরা এমনও চাই যে কোন সময় আমাদের কোন ফাইলটা কোন সফটওয়্যারের জন্য অ্যাড হয়েছে বা কি কারণে অ্যাড হচ্ছে বা কোন সময় কিভাবে অ্যাড হচ্ছে এটা আমরা জানতে চাই, বা কখন অ্যাড হচ্ছে এইসব ব্যাপার আমরা জানতে চাই। যে যে কোনো ফাইল আমাদের কম্পিউটারে আসার সাথে সাথে আমরা যেন সাথে সাথে টের পেয়ে যাই যে এই ফাইলটি এখন আমাদের কাছে এসেছে এই সফটওয়্যারের কারণে বা এটার কারণে এসেছে। তো বন্ধু, এরকমটা যারা জানতে চাচ্ছি এই ভিডিওটা তাদের জন্যই। আপনারা দেখছেন টেক বাংলা গাইড, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রবি। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এটা করার জন্য একটি সফটওয়্যার প্রয়োজন পড়বে, যেটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটির নাম অ্যাডভান্স সিস্টেম কেয়ার 12। তো এটা আমরা ওপেন করি। ওপেন করার পর এটার ইন্টারফেস ঠিক এরকম শো করবে। প্রথম দেখতে পাচ্ছেন ক্লিন অ্যান্ড অপটিমাইজ, স্পিড আপ, প্রোটেক্ট, টুল বক্স, অ্যাকশন সেন্টার। তো এখানে আমরা স্পিড আপে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন মোডে যেতে পারবেন। যেমন আপনারা যদি নর্মাল ইউজ করতে থাকেন তাহলে আপনারা এখানে ওয়ার্ক মোড আছে, তারপর গেম মোড আছে, ইকোনমি মোড আছে। তো যে কোনো মোড আপনারা চাইলে দিয়ে দেখতে পারেন যে আপনাদের কোনটা সুবিধা হয়। তারপর হচ্ছে হার্ডওয়্যার অ্যাক্সিলারিটি, ডিপ অপটিমাইজ, অ্যাপ, টুল বক্স, ক্লিনার। তো যাক, এগুলো ইউজ করলে করতে পারেন, না করলে কোনো নেই। এগুলো সাধারণ যে কোনো কিছু ইউজ করলে চাইলে করতে পারেন। তো তারপর আছে প্রোটেক্ট, এখানে প্রাইভেসি শিল্ড, আপনি এখানে ফ্রি ইউজার পারবেন চালাতে। তারপর ব্রাউজার অ্যান্টি ট্র্যাকিং, এটা আপনারা ফ্রি ইউজাররা উপভোগ করতে পারবেন না। রিয়েল টাইম প্রোটেক্টর, এটা আপনারা ফ্রি ইউজাররা ইউজ করতে পারবেন না। ফেস আইডি ইউজ করতে পারবেন। সার্ফিং প্রোটেকশন অ্যান্ড অ্যাডস রিমুভাল ইউজ করতে পারবেন। আর হোম পেজ অ্যাডভাইজার, এটা অটোমেটিক অন করাই থাকবে, চাইলে অফ করতে পারেন। হোম পেজ অ্যাডভাইজার বলতে এই দেখতে পাচ্ছেন উপরে আমার একটা ডাইনসের একটা আইকন দেখতে পাচ্ছেন, যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের র্যাম ক্লিন হবে। তারপর নিচে আছে একটা দেখতে পাচ্ছেন অটো ক্লিন ফিনিশ, মানে এগুলো হচ্ছে হোম পেজ অ্যাডভাইজার, আপনাকে হোম পেজে অ্যাডভাইস করবে। আর এটাকে যদি আমরা এখন স্ক্যানিং ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন স্টার্ট আপ আইটেমস, প্রাইভেসি ট্র্যাকস, জাঙ্ক ফাইলস, ইনবিল্ট শর্টকাটস, তারপর আছে রেজিস্ট্রি ইন্টার্স, স্পাইওয়্যার থ্রেডস, ইন্টারনেট ইমপ্রুভমেন্টস, সিস্টেম অপটিমাইজেশনস, রেজিস্ট্রি ফ্র্যাগমেন্টস, সিস্টেম উইকেনেস, সিকিউরিটি হোলস, ডিস্ক অপটিমাইজ। যাই হোক, এগুলো টোটাল একটা স্ক্যানিং করবে। দেখতে পাচ্ছেন আমার কিছু আপাতত মানে স্ক্যানিং হয়ে গেছে। স্টার্ট আপ আইটেমস, এখানে কিছু সেটিংয়ের প্রয়োজন আছে, তারা দেখিয়ে দেবে যে কোনটা কী করতে হবে বা কোনটা কতটুকু কী আছে। প্রাইভেসি ট্র্যাক্স 1015, জাঙ্ক ফাইলস পাইছে 119 MB, তারপর ইনবিল্ট শর্টকাটস ঠিক আছে, রেজিস্ট্রি ইন্টার্স। তো যাই হোক, এগুলো এখন স্ক্যানিং করতে গেলে বহু সময় প্রয়োজন পড়বে, তো এগুলো আমি এখন স্ক্যানিং করছি না। তো এখন ব্যাগ নিয়ে নিলাম। আর যদি আপনারা যে দেখবেন যে হঠাৎ করে কিছু যদি ফাইল আপনাদের মোবাইল অটোমেটিক অ্যাড হয়ে যায়, যে অটোমেটিক অ্যাড হচ্ছে, এখন তো নর্মালভাবে আপনারা দেখতে পারবেন না। তো সেহেতু আপনারা দেখবেন যে এখানে এই যে একটু আগে দেখলেন যে একটা ইন্টারফেস শো করছে, এরকম একটা ইন্টারফেস শো করে দেখাবে যে আপনার এই ফাইলে এই কিছু অ্যাড হচ্ছে আপনাদের স্টোরেজে, তো দেখিয়ে দেবে সাথে সাথে। তো কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনারা যদি এটা প্রয়োজন পড়ে তাহলে রাখবেন, না হলে কেটে দিয়ে দেবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটিতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।